আজ শুক্রবার 5ই জুলাই 2026 সকাল 7:30টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এসবি সুপার ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস। দীর্ঘ পথ পেরিয়ে বাসটি সকাল 9:30টায় দৌলতদিয়ার 7 নং ফেরিঘাটে এসে পৌঁছায়। ফেরিতে ওঠার জন্য পল্টনে ওঠার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখের পলকে বাসটি ফেরির র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। সৌভাগ্যবশত বাসটি নদীতে পড়ার আগেই সব যাত্রী ফেরিঘাটে নেমে গিয়েছিল, তাই এই ভয়াবহ ঘটনার কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বাস চালক ও তার সহকারীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে বাসটি নদী থেকে তুলে আনা হয়। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপারে আমাদের সবাইকে আরও সতর্ক থাকতে হবে। দৌলতদিয়া এই ফেরিঘাটটি সবসময় ভীষণ ব্যস্ত থাকে। এখানে আগেও একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল, তবে আজকের ঘটনাটিও ছিল বেশ বড়, যা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেছিল। তাই প্রতিদিন হাজার হাজার মানুষ যারা ফেরি পারাপার করেন তাদের নিরাপত্তার স্বার্থে ফেরিঘাটগুলোর ব্যবস্থাপনা আরও উন্নত করা উচিত। ফেরিঘাটগুলোর ব্যবস্থাপনা আরও উন্নত করা প্রয়োজন। সর্বশেষ একটি কথা বলতে চাই, সবাই জানেন এখানে আগেও একটি বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল। সেই দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে। আজকের দুর্ঘটনায়ও অনেক মানুষ মারা যেতে পারতো। যদি আগে থেকে মানুষ নামিয়ে দেওয়া না হতো তাহলে আজকেও অনেক মানুষ মারা যেত। এখানে এরকম পরপর দুর্ঘটনাও হতেই থাকতেছে। এখানে আমি মনে করি এইখানে একটি পদ্মা সেতু হলে ভালো হতো, এরকম ক্ষতি হতো না, মানুষ মরতো না। একটি পদ্মা সেতু হলে সব কিছু সমাধান হয়ে যাইতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।